দর্শক, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার রেকর্ড কিংবা দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি কীর্তি পারভেজ হোসেন ইমনের অনেক প্রাপ্তির দিনে শারজাহতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশও। সংযুক্ত আরব আমিরাতকে 27 রানে হারিয়েছে লিটন কুমার দাসের দল। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে শারজাহতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে 7 উইকেটে 191 রান সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে আমিরাতের ব্যাটাররা একটা সময় পর্যন্ত ম্যাচের মোমেন্টাম ধরে রাখতে পারলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। যদিও রান তারা করতে নেমে দারুণ শুরু পেয়েছিল স্বাগতিক আরব আমিরাত। প্রথম 3 ওভারে কোনো উইকেট না হারিয়ে তুলেছিল 38 রান। ইনিংসের চতুর্থ ওভারে আক্রমণে এসে বিপজ্জনক হয়ে ওঠার চেষ্টা করায় এই জুটি ভাঙেন পেসার হাসান মাহমুদ। দর্শক, মিড অনেক ক্যাচ তুলে দেন মোহাম্মদ জোহাইব। অভিষেকে 9 বলে 9 রান করেন তিনি। পরের ওভারে বাংলাদেশের স্বস্তি বাড়ান মোস্তাফিজুর রহমান। বল হাতে তুলে নিয়ে সাফল্য দেখা পান তিনি। কট বিহাইন্ড হয়ে সাজগরে ফিরেছেন তিনি ব্যাট করতে নামা আলিশান শারাফুকে। এরপর তৃতীয় উইকেটে রাহুল চোপড়াকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তুলেছিলেন ওয়াসিম হামিদ। রান তারায় বেশ সাবলীল মনে হচ্ছিল আমিরাতকে। মাত্র 32 বলে ব্যক্তিগত 50 রান পূর্ণ করে ছুটেছিলেন ওপেনার ওয়াসিম। যদিও আর ইনিংস বড় করতে পারেননি তিনি। তানজিম হাসান সাকিবের বলে শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন তিনি। তাতে ভাঙে 42 বলে স্থায়ী 62 রানের জুটি। ম্যাচ থেকে অনেকটা তখনই ছিটকে যায় স্বাগতিকরা। মোহাম্মদ ওয়াসিমের পর রাহুল চোপড়াকে প্রাণ তরুণ এই পেসার। পরপর 2 ওভারে 2 সেট ব্যাটসম্যানকে ফিরিয়ে ম্যাচের লাগাম টেনে ধরেন সাকিব। দর্শক, স্লোয়ার ডেলিভারিতে বড় শটের খোঁজে পয়েন্টে ধরা পড়েন রাহুল। 5-4 এবং 1 ছক্কায় 22 বলে 35 রান করেন এই কিপার ব্যাটসম্যান। নিয়মিত বিরতিতে প্রতিপক্ষের উইকেট ভাঙতে পারলেও বেশ ছন্নছাড়া বোলিং করেছেন শেখ মাহাদি ও তানভীররা। নিজেদের কোটার শেষ ওভারে এসে উইকেটে দেখা পান তানভীর। এদিন ক্যাচ দিয়ে ফেরার আগে পারাসার খেলেছেন 7 বলে 3 রানের ইনিংস। এদিন তানভীরের পর জোড়া আঘাত হানেন হাসান মাহমুদ এবং মুস্তাফিজুর রহমান। আর তাতে খেলার শেষের আগেই অনেকটা ছিটকে যায় স্বাগতিকরা। ইনিংসের শেষ ওভারে 34 রানের সমীকরণ মেলাতে পারলে জিততে পারত আরব আমিরাত। এদিন আমিরাত উল্টো 2টি উইকেট হারিয়ে করতে পারে কেবল 6টি রান। মিডল অর্ডারের ব্যর্থতায় আশা জাগিয়েও হেরেছে স্বাগতিক আরব আমিরাত। দর্শক, বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3 উইকেট পেয়েছেন হাসান মাহমুদ। এছাড়া 2টি করে উইকেট শিকার করেছেন মোস্তাফিজুর রহমান এবং তানজিম হাসান সাকিব ও শেখ মাহাদি। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে 2 তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন এদিন বাংলাদেশের হয়ে ভালো শুরুর আভাস দেন। প্রথম ওভারে 4 ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দিচ্ছিলেন তানজিদ হাসান তামিম। তবে সাজগরে ফিরতে হয়েছে উইকেটে থিতু হওয়ার আগেই। দ্বিতীয় ওভারে চতুর্থ বলটি অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন মাতিউল্লাহ খান। সেখানে ড্রাইভ করতে গিয়ে উইকেট রক্ষকের গ্লাভসে ধরা পড়েন তানজিদ হাসান তামিম। এদিন সাজগরে ফেরার আগে 9 বলে 10 রানে এসেছে এই ওপেনার ব্যাট থেকে। তিনি নেমে সুবিধা করতে পারেননি লিটন কুমার দাস। ষষ্ঠ ওভারে প্রথম বলে মোহাম্মদ জাওয়াদ উল্লাহর দারুণ একটি ইয়র্কারের লেগ বিফোরের ফাঁদে পড়েন বাংলাদেশের এই অধিনায়ক। দর্শক, 8 বলে 11 রান করেন তিনি। এদিন পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলতে পেরেছিল 2 উইকেটে 55 রান। এরপর তৌহিদ হৃদয়, জাকির আলীরা শুরু পেলেও উইকেটে থিতু হতে পারেননি কেউ। দর্শক, এছাড়া লোয়ার মিডল অর্ডারে শেখ মাহাদি, শামীম হোসেন পাটোয়ারি ব্যর্থ হয়েছেন। দর্শক, এক প্রান্তে ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। শেষ পর্যন্ত তার ইনিংস থামে 54 বলে 100 রানে। দর্শক, তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-20তে সেঞ্চুরি হাঁকান ইমন। দর্শক, ঝড়ো ব্যাটিংয়ে ব্যক্তিগত 50 স্পর্শ করেন মাত্র 28 বলে। এরপরে 50 রান করেছেন 25 বলে। সব মিলে 53 বলে 3 অঙ্কে স্পর্শ করেন এই ওপেনার, যা বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এটি।